গেছে, অনেক কষ্ট করছে সে, এদিকে মা বাবা কষ্ট করছে সন্তান হারিয়ে। এই সন্তান বহুদিন পরে তার মা বাবার কাছে ফিরে এসেছে, তার ভুল বুঝতে পেরেছে, এসে মা বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছে, না আর কখনো আমি তোমাদের ফেলে যাব না। এই যে মা বাবার কাছে আসলো ছেলেটা, এই গল্প এরা বলতে বলে? এরা এই গল্প বলতে বলবে না। একটা স্বামীর সাথে, একজন স্বামীর সাথে আর স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দূরত্ব তৈরি হয়ে গেছে, 2 মাস 4 মাস কথা নাই, বার্তা নাই, বউ বাবার বাড়িতে চলে গেছে, স্বামী আরেক জায়গায় চলে গেছে, তাদের মধ্যে সম্পর্ক ভালো নাই, তালাক হয় নাই, কিন্তু সম্পর্ক অনেকটা স্টপ, কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নাই। তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে এইভাবে তো আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ থাকবেন, এই জন্য তারা একজন অন্যজনের কাছে আসছেন এবং তাদের ভুল বুঝতে পেরে তারা তাদের দূরত্ব কমায় ফেলছেন। এই যে স্বামী স্ত্রী পরস্পরের ভুল অবসান ঘটিয়ে, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একে অন্যের কাছাকাছি আসলো, এই ক্লোজ আপ আলারা কি সেই কাছে আসার গল্প লিখতে বলে আমাদেরকে? তাহলে এরা কোন কাছে আসার গল্প বলে? সেই কাছে আসার গল্প বলতে বলে যেই কাছে আসার মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরবে, যে কাছে আসার মাধ্যমে মানুষ তার বাবা মা, যুবকরা তার বাবা মা থেকে দূরে সরবে, যে কাছে আসার গল্পের মাধ্যমে সমাজ থেকে সে দূরে সরে যাবে, যে কাছে আসার গল্প রচনা করতে গিয়ে অনেক মেয়েকে সে প্রতারিত করবে, যে কাছে আসার গল্পের মাধ্যমে তার ক্যারিয়ার ধ্বংস হবে, পড়াশোনা শেষ হবে, তার লাইফ নষ্ট হতে পারে, সে বরষ্টামের পথে চলে যেতে পারে, মা বাবার অবাধ্য হতে পারে। এই কাছে আসার গল্প শোনাতে যারা বলে, তারা আমাদের এই প্রজন্মের শত্রু, তারা আমাদের তারুণ্যের শত্রু, তারা আমাদের যুবকদের শত্রু, তারা এই সমাজের সমস্ত মানুষের শত্রু। এদেশের মুসলমান, হিন্দু, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ পরিবার বান্ধব জীবন যাপন করতে চায়, পরিবার বান্ধব জীবন যাপন করতে চায়, তারা মা বাবার সাথে থাকতে চায়, মা বাবার নির্দেশ মানতে চায়, যুবকরা মা বাবার মাধ্যমে বিয়ে শাদী করতে চায়। যারা এই ব্যবস্থাটাকে ভেঙে দিতে চায়, এরা শুধুমাত্র মুসলমানদের দুশ্মন না, তারা এ দেশের দুশ্মন, তারা এ দেশীয় কালচারের দুশ্মন, তারা পশ্চিমা দুনিয়ার কালচারকে এদেশে আমদানি করতে চায়। আমাদের যুবকদের দায়িত্ব হবে ঘৃণা ভরে তাদের এই নষ্ট কালচারকে, ভ্রষ্ট কালচারকে ছুঁড়ে ফেলে দাও। যুবকরা, আমাদের বুকের যত ভালোবাসা আছে, এই ভালোবাসা আমরা নিবেদন করব আমাদের আল্লাহকে, এটা নিবেদন করব আমাদের রাসূলকে, এটা আপনি নিবেদন আপনার স্ত্রী যার সঙ্গে আপনার বিয়ে হবে সেই স্ত্রীর জন্য সকল ভালোবাসা জমায় রাখবেন, বিয়ে হওয়ার পরে সকল ভালোবাসা স্ত্রীকে দিবেন। কারণ আপনার এই ভালোবাসার বৈধ হকদার দাবিদার আপনার স্ত্রী। অবৈধ জায়গায়, অজায়গায়, কুজায়গায়, প্রেমের নামে, 2 নম্বর সম্পর্কের নামে ভালোবাসা যেখানে সেখানে করে এরপরে এক সময় যখন আপনার বিয়ে করবেন, আসল ভালোবাসার সময় হবে ওই যে অজায়গায় কুজায়গায় ভালোবাসা যেখানে সেখানে খরচ করার পর আসল সময় দেখবেন ভালোবাসার টান পড়ছে। অতএব যুবকরা 2 নম্বরের সম্পর্ক ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। 2 নম্বর সম্পর্ক কখনো আমাদেরকে সুখী করতে পারে? যত বাবা চাচারা আছে এখানে খোঁজ নিয়ে দেখেন ওনাদের কারোর এই সমস্ত হারাম সম্পর্ক ছিল কিনা। চাচা ছিল? কোন অবৈধ সম্পর্ক ছিল বাবা? ছিল না। এ জানেও না বেচারা যে এটা আবার কি, ঠিক না ঠিক? জানেও না মুরব্বীরা। আর এখন এমন পোলাপান পাওয়া কঠিন যে পোলা জীবনে 2, 4, 5টার সাথে এই ডেট না করছে। ভাইরা আমার, যৌবনকাল সম্পর্কে আল্লাহ আলাদা জিজ্ঞাসা করবেন। অতএব যৌবনকালকে হেফাজত করতে হবে। এই যে বাবা চাচাদের কথা বলছি, ওনারা অবৈধ সম্পর্ক করেন নাই, কিন্তু দাম্পত্য জীবনের বেশিরভাগ চাচারা দেখবেন সুখী, চাচিদের সাথে খুব ভালো সম্পর্ক। আর এখন যুবকরা এখানে সেখানে ডানে বামে ইটিস পিটিস করে তাদের চরিত্র নষ্ট করে, ওই বৈধ ভালোবাসার পর বিয়েতে ডাকডোল পিটায়, এত টাকা পয়সা খরচ করে, এত লাইটিং, এত গেট, এত কিছু, এরপরও বিয়ের পরে চুলাচুলি হইতে দেরি, সম্পর্ক ভাঙতে দেরি। যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে। অতএব এই সমাজ বিধ্বংসী সংস্কৃতিকে যারা আমদানি করে, সেই সকল প্রতিষ্ঠানকে, ব্যক্তিকে আমরা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা হবে যে আল্লাহর ভালোবাসায় তাদেরকে আমরা বর্জন করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদের হেফাজত করুন। 7 বছরের বাচ্চা হারিয়ে গেছে, জিসার নাম প্রশাসনও খুঁজে পাচ্ছে না। আচ্ছা, মহিলারা আছে এখানে? বাচ্চার নাম কি? জিসান। জিসান। আচ্ছা, 7 বছরের একটা বাচ্চা, তার নাম হলো জিসান। এই ছেলেটা হারিয়ে গেছে, তাকে খোঁজা হচ্ছে। যদি কেউ পান আশেপাশে 7 বছর 8 বছরের বাচ্চা, মেহেরবানি করে সবাই একটু আমরা ডানে বামে একটু নজর দেই। বিশেষ করে রাস্তার বাইরে যারা আছেন, প্যান্ডেলের বাইরে যারা আছেন তারা, এবং প্যান্ডেলেও। এমনকি এই ছেলে হতে পারে তার আপনজন কারোর কাছে গাপটি মেরে বসে আছে, এদিকে তার মা বাপ খুঁজতেছে, হতে পারে কি পারে না। অতএব মেহেরবানি করে আমরা আশেপাশে খোঁজ করেন, যদি কেউ পেয়ে যান সরাসরি স্টেজে তাকে নিয়ে আসে। সরাসরি পাওয়া গেছে? এ বাচ্চার নাম কি?
এটা জিসান না? আচ্ছা যাক, তো জিসান নামে কোনো বাচ্চা 7 বছর বয়স যদি থেকে থাকো তুমি কোথাও বাবা, তাহলে তুমি স্টেজের দিকে চলে আসো এবং তোমাকে যদি স্টেজে আসতে না দেয়, বলো যে আমার নাম জিসান। পাওয়া গেছে? কই জিসান? তোমাকে আমরা দেখতে চাই, এদিকে আসো বাবা, এদিকে আসো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল হলো বাংলাদেশের সেই গণমানুষের সমাবেশ যেই সমাবেশ থেকে কোনো অন্যায় হয় না। আলহামদুলিল্লাহ, এই সমাবেশ সাধারণত এখানে কোনো মারামারি নাই, গন্ডগোল নাই, শান্তিপূর্ণভাবে মানুষ সব কাজ করে, ঠিক না ঠিক? অতএব এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? কই জিশান কই? কোথায় পাওয়া গেল? হাত তোলেন, আনতেছেন, একজনের বাচ্চাকে নিয়ে আসেন এদিকে, স্টেজের দিকে নিয়ে আসেন। মাশাআল্লাহ, আমরা সবাই আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রশাসনের ভাইরাও টেনশনে ছিলেন যে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। বাচ্চাটাকে এই দিকটায় নিয়ে আসেন। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে যাচ্ছি, এদিকে মনোযোগ দিয়ে ভাই। এরপরের প্রশ্ন হলো, আমি একজন ব্যবসায়ী, 2-1 ছেলে বাসা থেকে চাল চুরি করে এনে আমার কাছে বিক্রি করে, আবার 2-1 বৃদ্ধ মহিলা ছেলে ওষুধের টাকা দেয় না বলে ছেলের ঘরের চাল না বলে চুপ করে এনে আমার কাছে বিক্রি করে। আমি যদি তাদের চাল না কিনি তাহলে তারা সে চাল অন্য কোথাও না কোথাও বিক্রি করবেই। আমার প্রশ্ন হলো, ওনাদের সে চাল কিনলে কি আমার গুনাহ হবে? খুব দরকারি প্রশ্ন ভাইরা আমার। এখানে 2 ব্যক্তির কথা বলা হয়েছে। এক হলো ও যে ছেলে বাপের সংসার থেকে চাল চুরি করে এনে বিক্রি করছে, এটা একটা। আরেকটা কথা বলা হয়েছে, মা সন্তান তার ঔষধের টাকা দেয় না দেখে চাল এনে বিক্রি করেছে। তাহলে দুইটা 2 রকম। শেষেরটার কথা আগে বলি। যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, কোনো মাকে যদি তার সন্তান সামর্থ্য থাকার পরও তার মৌলিক প্রয়োজন যা পূরণ না করলে নয়, যেমন তিনি অসুস্থ, তার ওষুধ না খেলে তিনি অসুস্থ হয়ে যান, কিন্তু ওষুধ কিনে দেয় না, সন্তান বখিলি করে, কৃপণতা করে, তাহলে সেক্ষেত্রে ওই সন্তান থেকে ঔষধ কেনার জন্য যা লাগে ওইটা তিনি নিতে পারেন, সে অধিকার তার আছে। এবং স্ত্রীকে যদি ভরণ পোষণ না দেয়, স্ত্রী ওইটা নিতে পারেন, সে অধিকার তার আছে। কিন্তু ছেলেরা বাবার সংসার থেকে চাল নিয়ে যে বিক্রি করেন, সেই বিক্রি করা 2 নম্বরই করা কি নাই, জায়েজ নাই। মাশাআল্লাহ, কি নাম তোমার? জিসান, ভালো আছো? তুমি কই গেছিলা? ওয়াজ শুনতে গেছিলা? কার সাথে ছিলা? একা ছিলা? আল্লাহ, তুমি মা বাবা আব্বু আসছে, তোমার আম্মু আসছে? তো তুমি আম্মুরে রেখে একা একা কেন গেছো? একা একা ওয়াজ শোনার ফিলিংস কি, এটা জানতে চাইছিলা নাকি? যে একা একা শুনে দেখি কি অবস্থা, নাকি মার মহব্বত চেক করছো? যাক, কখনো আর একা একা যাবা না, ঠিক আছে? তুমি ছোট মানুষ, আম্মুর সাথে না কারোর সাথে থাকবা, ঠিক আছে ইনশাআল্লাহ। কই ওর মার কাছে পৌঁছায় দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তার মা। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? তুমি কিসে পড়ো? কায়দা পড়ো। তুমি যেহেতু হারাই গেছো, তোমাকে একটা বই দিয়ে দিলাম, ধরো, যাও, এটা তোমার মাকে দিবা। তোমার মা মনে কষ্ট পেয়েছে সন্তান হারিয়ে, অতএব তোমার মার জন্য এটা হাদিয়া। আচ্ছা ভাইরা, তো যেটা বলছিলাম, ওই যে চাল চুরি করা, চাল চুরি করে বিক্রি করতে আসছে, দোকানদারের জন্য কেনা জায়েজ হবে কিনা? শুধু চাল কেন, অনেক কিছুই এরকম চুরি করে এনে বিক্রি করা হয়, ঠিক না ঠিক? এটা জায়েজ আছে কিনা পরিষ্কার করে শুনে রাখেন। আপনি যদি জানেন যে এটা চোরাই জিনিস, তাহলে সেই চোরাই জিনিসটা আপনি কিনবেন, এর মানে হলো চোর যে চুরি করতেছে তার চুরিতে আপনি হেল্প করলেন, ঠিক না ঠিক? আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে, একে অন্যের সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা। এখন সে আপনার কাছে চালটা আনছে, আপনি জানেন চুরি করে আনছে, ওইটা যদি আপনি কিনেন, টাকা দেন, তার মানে হলো ওর চুরির হেল্প, সহযোগিতা করে চুরির ভাগীদার আপনিও হলেন। একজনকে খুন করার জন্য ছুরি ধার করা দরকার, আপনি ছুরি ধারটা করে দিয়েছেন বা ছুরিটা আগায় দিয়েছেন, তাহলে আপনিও খুনি হয়ে গেলেন না? ঠিক একইভাবে আপনিও চোর হয়ে যাবেন যদি চোরাই জিনিস বিক্রি করতে বা কিনতে সহযোগিতা করেন। আমাদের দেশে ঢাকা শহরে একটু বেশি, জেলা শহরগুলোতেও আছে, আমি জানি না আপনাদের রংপুর জেলায় আছে কিনা, শহরে আছে কিনা, অবশ্যই থাকার কথা। কিছু কিছু জায়গায় জুতা বিক্রি হয়, পুরান জুতা, অনেক ভালো ভালো জুতা কম দামে বিক্রি হয়, মোবাইল বিক্রি হয়, অনেক দামি দামি মোবাইল কম দামে বিক্রি হয়, এগুলো গলিতে উলিতে চিপা চাপা বেশি বিক্রি হয়, আছে না? না এরকম। এদের কাছ থেকে কেনাও জায়েজ নাই,
আর এরা যে অন্যদের কাছ থেকে কিনে সেটাও জায়েজ, কারণ আমরা যখন নিশ্চিত হব এটা চোরাই মার্কেট, অনেক জায়গার নামই আছে এটা চোরাই মার্কেট, আছে না নাই? তো এটা চোরাই হলো না, ডাকাতি হলো ডাইরেক্ট, খুললুম খোলা। তো এরকম চোরাই মার্কেটে আপনি কোনো কিছু কিনলেন, সেটা কি হবে না? জায়েজ হবে। অথবা চোরাই মার্কেটওয়ালা কারোর কাছ থেকে কিনলে বলে আমি কিনছি, আমি কি দোষ করছি? আপনি জানেন সে চুরি করে আরেকজনের পকেট মারি করে আনছে, তাহলে সেটা কিনা মানে হলো চোরের কাজে সহযোগিতা করা, সেটা কি হবে না? জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি সংক্ষিপ্ত একটি বিষয়ভিত্তিক তাফসিরের কিতাব কিনে পড়তে চাই। তাফসিরের তো অনেক কিতাব, তার মধ্যে আমার জন্য কোনটা ভালো হবে? তাফসিরের কিতাবগুলোর মধ্যে থেকে তাফসিরে ইবনে কাসির এটা খুবই চমৎকার এবং সারা বিশ্বে মুসলমানদের কাছে সবচেয়ে বেশি নন্দিত তাফসিরের কিতাব। তাফসিরে ইবনে কাসিরের পুরাটা যদি আপনি কিনেন, বাংলা অনুবাদ হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকে সম্ভবত অনুবাদ করা হয়েছে, সেটা অনেক বড়, কয়েক ভলিউমে। এটা সংক্ষিপ্ত রূপও আছে, সেটারও অনুবাদ আছে, এটা আপনি পারলে সংগ্রহ করবেন। অথবা তাফসির মাল কোরআনের সংক্ষিপ্ত যেটা, সেটাও খুব চমৎকার। তাফসির তাওজিল কোরআনটাও বেশ চমৎকার। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, তার একটা সংক্ষিপ্ত তাফসির আছে, এটাও বেশ সুন্দর এবং ভালো। তো তাফসিরের ভিতরে সংক্ষিপ্ত যদি চান, তাহলে এই সংক্ষিপ্ত কয়েকটা ভার্সন দিয়েছে। আর যদি লম্বা চান, দীর্ঘ কয়েক ভলিউমে, তাহলে অনেকগুলো তাফসিরের কিতাবই আছে। সেগুলোর মধ্যে তাফসিরে ইবনে কাসির হলো বিশ্বের সবচেয়ে বেশি সমাদৃত, পুরো ভলিউম সবগুলো আপনি কিনতে পারেন। বিষয়ভিত্তিক হাদিসের কিতাব কোনটা পড়বো এবং সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম কোন প্রকাশনীটা ভালো হবে? আপনার লেখা সকাল সন্ধ্যার আমল বইটি সংগ্রহ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিষয়ভিত্তিক হাদিসের বই হিসেবে যদি আপনি পড়তে চান, তাহলে বাংলাদেশের একজন রচয়িতা, সংকলক, হাদিস সংকলক, চট্টগ্রামের মুফতি ফয়জুল রহমতুল্লাহ একটা আছে ফয়জুল কালাম। এই বইটা আমাদের দেশে মানুষের হাতে খুব বেশি দেখা যায় না, অথচ বইটা অসম্ভব উপকারী একটা বই। আরেকটা আছে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির রিয়াদুস সালিহিন। রিয়াদুস সালিহিন এই বইটাও খুব চমৎকার একটা বই, অসাধারণ একটা বই। তারপরে এরকম আরো হাদিসের বহু সংকলিত রূপ আছে, সেগুলো আপনি আপনার সংগ্রহ রাখতে পারেন।